ते गौरवाणी मूर्जये दीनतारि रूपानुगविरुद्धाप सिद्धान्तत्वान्तहारि वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो संकर्षणकारणतो यस्य उपस्थित गौरी वेदांत समिति सद्गुरुवृंद ও শ্রীবৃন্দ, সবাইকে আমি আপনাদের চরণ বন্দনা করি। আপনারা জয় করুন। পুনঃ শ্রীমদ্ভাগবতে বসুদেবের কথাটি চিত্তে উদিত হচ্ছে। নন্দ মহারাজ পুত্রের আবির্ভাবের সংবাদ জ্ঞাপন করবার জন্য বসুদেবের গৃহে উপস্থিত হলেন। কংস মহারাজকে ভেট প্রদান করলেন। নন্দনন্দনের আবির্ভাবের পরে তাদের সমস্ত মালিক ছিলেন কংস। নন্দ মহারাজ তাকে ভেট দিয়ে তারপরে গেলেন বসুদেবের গৃহে। বন্ধু ভ্রাতাও বটে, বন্ধু বটে। উদ্দেশ্য তার পুত্র হয়ে সেই সংবাদটাও জানাবেন এবং দুই বন্ধুতে কিছুদিন বাস করে ইষ্টবৃষ্টি করবেন। উভয়ই পরম ভক্ত। নন্দ মহারাজ যখন গেলেন তারপরে বসুদেব তাকে বুঝলেন, তুমি শিগগির বাড়ি যাও, ঘরে ফিরে যাও। নন্দ মহারাজ বললেন, আমি এসেছি অনেকদিন পরে, তুমি শুনেছ তো আমার ছেলে হয়েছে? হ্যাঁ, আমি তা শুনেছি। তুমি বোধহয় ভেট দিতে এসেছ? হ্যাঁ, শিগগির যাও। অনেক কথা আছে, আমার ঠিক করছে এই কথাটাই বারবার। বসুদেব বললেন, তুমি তো আমার সঙ্গে এখানে থাকতে চাচ্ছ, কিন্তু একসঙ্গে বাস করা সম্ভব হচ্ছে না। যেটা পূজ্যবাদ পুরী মহারাজ বলে গেলেন, নৈকত্য সমভাস সুরীরাম চিত্র সর্বনা ওজেন বুঝ্যমান যে নন্দ মহারাজ তুমি থাকতে পারছ, একসঙ্গে বাস করতে চাচ্ছ, কিন্তু সম্ভব নয়। নৈকত্র প্রিয় সমবাস, প্রিয়জনের সঙ্গে একত্র বাস হয় না, সৈন্য বাস হয় না। কেন হয় না? সুধীরাং চিত্র কর্মনা, সুধীরগণের এক প্রকার কর্ম নয়, তাদের বিচিত্র কর্ম। বিচিত্র কর্ম থাকার জন্য একত্র বাস সম্ভব হয়। নৈকত্র প্রিয় সমবাস সুধীরাং চিত্র কর্ম। কিরকম দৃষ্টান্ত এটা দিলে, ওজেন বুঝ্যমানানাং প্রবানাং শ্রুতসমুজতা ভাসমান পদার্থ সমূহ তৃণ এই বাস বা লাঠিটাকে যেমন নদীর স্রোতে পড়ে গেলে একসঙ্গে পড়লেও ওই বায়ুর বেগে বিচ্ছিন্ন হয়ে যায়, তরঙ্গায়িত হয়ে জলটা ওই ভাসমান বা তৃণরাশিকে বিচ্ছিন্ন করে দেয়। কোনোটা এপারে, কোনোটা ওপারে, কোনোটা এদিকে, কোনোটা সেদিকে চলে যায়। সেই মনে হচ্ছে এই শ্লোকটাই কেন যে নৈকত্র প্রিয় সমবাস। প্রত্যক্ষ করছি এবং এটা শাস্ত্র যুক্তিসম্মতির কথা। আর আমাদের
সতীর্থ শ্রীমৎ কেশব মহারাজের বিরহ তিথিতে আসতে হয়েছে এখানে। এটা তো কয়েকদিন পূর্বেও কল্পনা করি, কিছুদিন পূর্বে আমি এইখানে এসে মহারাজের সঙ্গে আলোচনা করে গেছি কোন মঠের এই সেবা পরিচালনা সম্বন্ধে। তখন তো এই কল্পনার মধ্যে আসে একসঙ্গে প্রিয়জনের সঙ্গে বাস হয় না। কেন? কর্ম তো এক প্রকার, বিচিত্র কর্ম আমাদের, এক একজন এক এক দিকে চলে যায়, এক এক দিকে থাকে। আপনারা গৃহস্থাশ্রমে দেখছেন আপনার 5টি পুত্র, কেউ লন্ডনে, কেউ আমেরিকাতে, কেউ দিল্লিতে, কেউ কলকাতায়, কেউ বাড়িতে, এক পিতামাতার 5টি সন্তান একসঙ্গে বাস হচ্ছে। পিতামাতার ইচ্ছা হয় যে সন্তানদের সঙ্গে একসঙ্গে থাকে, কিন্তু কর্ম তাদের পৃথক করে দেয়। ঠিক আমাদের অবস্থাটা, আমরা এসেছিলাম বাহ্যত সংসার আদি ছেড়ে, পিতা মাতা আত্মীয় স্বজন ছেড়ে এসেছিলাম গুরুপাদ বদ্ধের জন্য, তার কাছে উদ্দেশ্য তার নিকটে থাকবো, তার সেবা করব, তার কৃপা লাভ করবো ইত্যাদি। তার উপদেশ মতো চলে ভগবত পাদপত্র প্রাপ্ত হব, ভগবত সেবা লাভ করব। এই অভিপ্রায় নিয়ে আমরা সকলে বাড়ি ঘর ছেড়ে গুরুদেবের কাছে এসেছিলাম। কিন্তু তার প্রকটকালে বহু সুখেই কাটিয়েছি, জীবনে এই প্রকার সুখী আর কাটাইনি। কিন্তু তিনি থাকলেন, তিনি চলে গেলেন 1937 সালের 1 জানুয়ারি তিনি চলে গেলেন, ইংরাজি মতে 1 জানুয়ারি। আর আমাদের মতে 1936 সালের 31 ডিসেম্বর শেষ রাত্রিতে তিনি চলে গেলেন। এসেছি তার কাছে সব পিতামাতা আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে, 1 জন নয়, 2 জন নয়, 10 জন নয়, 100 জন নয়, বহু লোক এসেছি আমরা তার কাছে। কিন্তু তার কাছে স্থূলত আর থাকা গেল, তিনি চলে গেলেন, আমরা পড়ে থাকলাম। আবার আমরা যারা থাকলাম একসঙ্গে ভাই ভাই গ্রুপধাতায় সতীর্থ, তাও দৈব বিড়ম্বনাতে আমরা পৃথক পৃথক থাকছি। এক একজনের কর্মব্যবদেশে এক একজন এক এক স্থানে থাকছে। তাও যাওয়া বা বিভিন্ন স্থানে থেকে পরস্পর মিলিত হওয়ার একটা সুযোগ ছিল এখানে ওখানে সেইখানে, সেটাও দৈব বিড়ম্বনাতে তার থেকে আমরা বঞ্চিত হলাম। এই অল্প দিনের মধ্যে, বছর 2 মধ্যে আমরা আমাদের জ্যেষ্ঠ সতীর্থ বহুকে হারালাম। পূজ্যপাদ ভক্তি বিজ্ঞান আশ্রম মহারাজ চলে গেলেন, অল্প দিনের কথা বলছি, পূর্বে তো অনেকেই গেছেন। তারপরে ভক্তি প্রকাশ অরণ্য মহারাজ চলে গেলেন, তারপরে নারসিংহ মহারাজ চলে গেলেন, তারপরে আমাদের ভক্তি সর্বস্ব গিরি মহারাজ চলে গেলেন, রাঘব চৈতন্য ব্রহ্মচারী প্রভু তিনি চলে গেলেন। আবার কানাই ব্রহ্মচারী অবশ্য মঠবাসী নয়, তথাপি ঘনিষ্ঠ ভাবে বাড়ি থাকলেও মঠের সঙ্গে মেলামেশা বেশি করত, সেও কয়েকদিন আগে গেল। আর এই সদ্য সদ্য পূজ্যপাদ কেশব মহারাজ চলে গেল। সুতরাং আমাদের কেবল বিরহের পালা পড়েছে, এ কোনো বালি নয়, অভিশাপ নয়, স্বাভাবিক, এ সহ্য করতেই হবে। আমরা আজ আছি, কাল নাও থাকতে পারি, কাল কেন রাত্রিটাও না থাকতে পারি, বিশ্বাস কি আছে? তথাপি উপায় তো নাই, যেটা ইনএভিটেবল, অবশ্যম্ভাবী যেটা, তার জন্য দুঃখ করে কোনো লাভ নাই। কিন্তু দুঃখ করি বা না করি, দুঃখটা এসে যায়, আসবেই আসবে। প্রিয়জনের বিরহেতে প্রিয়জনের দুঃখ হওয়া স্বাভাবিক। তার মধ্যে 2টা দিক আছে। 2টা দিক কি?
সেবার দিক আর এক পাক সেবার দিক, যদিও দুইটা তাৎপর্য আছে ভক্তের পক্ষে। যে প্রভু চলে যাচ্ছেন তার সঙ্গ সুখ, তার সেবার দিক। স্থূল ভাবে প্রত্যক্ষ রূপে আমরা বঞ্চিত হয়ে যাই, হৃদয়কে স্পর্শ করব, তার কি ফল হবে? হবে ওই ছাদ থেকে যে জল টপকায়, ফোটা ফোটা জল পরে দেখবেন পাথরটাও গর্ত হয়। মাটি হলে তো চট করেই হয়, পাথরের উপরে ফোটা ফোটা জল পড়তে পড়তে পাথরে গর্ত হয়। তদ্রূপ আমার চিত্ত যদি পাষাণ সদৃশ থাকে, আমি যদি পুনঃ পুনঃ ভগবানের নাম, ভগবত ভক্তের নাম, বৈকুণ্ঠ জনের নাম শ্রবণ করতে পারি, ফোটা ফোটা যদি আমার চিত্তে এসে পড়ে, আমার চিত্তে গর্ত হয়ে যাবে। তারা বাসা করবেন হৃদয় থেকে আর চলে যাবে। ভাগবত প্রমাণ। শ্রীনবাতা শ্রদ্ধয়া নিত্যম গৃহদশ্চ সচেষ্টিতম নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতি। নিত্য শ্রদ্ধাপূর্বক শ্রবণ হতে আর শ্রুত বিষয়ে যত্নের সহিত কীর্তন হতে। শ্রীনবাতা শ্রদ্ধয়া নিত্যম গৃহদশ্চ সচেষ্টিতম করলে কি হবে? নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতি। অতি অল্প সময়ের মধ্যেই ভগবান হৃদয়কে প্রবিষ্ট হবে। এই জন্য বিষ্ণুর আবির্ভাবে বা বৈষ্ণবের আবির্ভাবে বা তিরোভাবে আমরা কি করি? তাদের নাম, তাদের রূপ, তাদের গুণ, তাদের লীলা, তাদের মহিমাদি শ্রবণের সুযোগ গ্রহণ করি, অর্থাৎ তাদের সঙ্গটা লাভ করতে পারি। এই জন্য এই বিরহ মহোৎসবেতে পূজ্যপাদ কেশব মহারাজের নাম, গুণ, রূপ, লীলা, মহিমাদি কীর্তনের ব্যবস্থা। উদ্দেশ্য তাহলে তিনি যে স্থূলতা আমাদের কাছ থেকে তফাৎ গেছেন, সেই তফাটা হলেন না, তিনি আবার ভিতরে এসে যাচ্ছেন। শব্দের মাধ্যমেতে তিনি আমাদের চিত্তে এসে যাবেন, তার সঙ্গ পাওয়া যাবে। দূরস্থিত বস্তুর সঙ্গে একমাত্র সুনিশ্চিত এবং শ্রেষ্ঠতম উপায় শব্দ। শব্দই দূরস্থিত বস্তুকে নিকট করে দেয়। এই প্রকার মাধ্যম আর কোনো কিছু নেই। এই জন্য শব্দানুশীলন, নামানুশীলন, এটা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে বিশেষভাবে উল্লিখিত। হরের নাম, হরের নাম, হরের নামই কেবল, এটা বলছেন। এই জন্য আপনারাও পূজ্যপাদ কেশব মহারাজ চলে যান, স্থূলতা আমাদের কাছ থেকে চলে গেল, আপনারা তার নাম, তার রূপ, তার গুণ, তার লীলা এগুলো স্মরণ করবেন, শ্রবণ করবেন, কীর্তন করবেন। গুরুদেব স্থূল দৃষ্টিতে শিষ্যদের কাছে চিরকাল থাকেন না, কারোই থাকেন, চলে যাবেন। কিন্তু গেলেই যাতে তিনি চলে না যান, তার ব্যবস্থা নিত্য। কি ব্যবস্থা সেটি? না, নিত্য তার পূজা, নিত্য তার কথা শ্রবণ, নিত্য তার জয়ধ্বনি করা। ঘুম থেকে উঠেই তার জয় করে, গুরুদেবের জয়গান করে আমার শয্যা ত্যাগ করি, মন্দিরে প্রণাম করি, গুরুদেবের জয়গান করি, পূজা করি, আগে গুরুদেবের পূজা করি। এই হবে সর্বতভাবে পাঠ করি, তার জয়গান করি, পাঠ শেষ করি, তার জয়গান করি, কীর্তন আরম্ভ করি, তার জয়গান করি, কীর্তন শেষ করি, তার জয়গান করি। উদ্দেশ্য নিরন্তর তার সঙ্গ লাভ করছি, তার কৃপা পাচ্ছি। এই জন্য পূজ্যপাদ কেশব মহারাজ আমাদের নিকট থেকে স্থূলত দূর হলেও আমরা যেন তাকে দূর না করি, তাকে যেন হৃদয়তেই ধারণ করতে পারি, নিরন্তর যেন তার চিন্তা, তার উপদেশে, তার কৃপা, তার মহিমা আমরা চিন্তা করতে পারি এবং তার সঙ্গ বা সান্নিধ্য লাভ করতে পারি। তিনি বৈষ্ণবের কথা ছেড়ে দেন। একটা কোন প্রাণী মরে না যখন, কোন প্রাণী যখন মরে না, তখন ভগবত ভক্ত বা বৈষ্ণব তারা কি বলে
সঙ্গ আমরা ইচ্ছা করি পেতে পারি, আর তিনি আমাদেরকে নিরন্তরই কৃপাও করতে পারেন। বৈকুণ্ঠ বস্তু এখানে আসেন তো সেখানে নাই, এরকম হয় না। এটা সীমিত পদার্থের ব্যাপার। এখানে থাকলে এখানে নাই, ওখানে থাকলে এখানে নাই। কৃষ্ণ বৈকুণ্ঠ বস্তু, বিষ্ণু বৈকুণ্ঠ বস্তু, এখানে আসেন। তাহলে ওপারে নাই, স্বরূপগঞ্জে নাই, কাঁচরাপাড়ায় নাই, দিল্লিতে নাই কৃষ্ণ, লন্ডনে নাই, আসেন সর্বত্র আছে। যার মধ্যে সীমিত ধর্ম নাই তাকে বলে বৈকুণ্ঠ, সীমিত ধর্ম নাই। সুতরাং সেই বৈকুণ্ঠ বস্তু বলতে তিনটি বুঝায়। ভগবানকে বুঝায়, ভগবত ভক্তকে বুঝায়, ভগবত ধামকে বুঝায়। সুতরাং ভগবান, ভগবত ধাম এবং ভগবত জন এরা সকলেই বৈকুণ্ঠ বস্তু। তারা এখানে থাকলে সেখানে থাকতে পারবেন না এমন আশঙ্কার কারণ নেই। এই জন্য আমরা ভরসা করতে পারি যে পূজ্যপাদ কেশব মহারাজ স্থূলত আমাদের নিকটে না থাকে, আমরা যদি তার কৃপা চাই, তাকে চাই, তাকে প্রতি মুহূর্তেই তাকে পেতেও পারবো বা তার কৃপা বা আশীর্বাদ সহায়তা দিতে পারবো। এই জন্য চিন্তার কোনো কারণ নাই। তিনি 6 অক্টোবর 1980 6 অক্টোবর সন্ধ্যা 6টা 15 এই ভগবত ধামেতে, গৌর ধামেতে, যেটি নবদ্বীপের মধ্যে একটি প্রসিদ্ধ দ্বীপ কৌলদ্বীপ, এই কৌলদ্বীপেতে নিজের প্রকাশিত শ্রী মন্দিরের সন্নিধানে এবং তারই প্রকাশিত কৌলদ্বীপ করা হবে। লোকে জানত না, যে সমাজে জানত না যে কৌলদ্বীপ মানে কৌলন্দর বরাহদেবের দ্বীপ, এখানে বরাহদেব প্রকাশিত হয়েছিলেন, এটা লোকের জানা ছিল না। খালি গৌরীয় সম্প্রদায়ের কিছু সাধু ভক্ত বৈষ্ণব লোকেরা জানে, সাধারণ লোকে জানে। কিন্তু মহারাজ সেটি প্রকাশ করলেন, বরাহদেবকে প্রকাশ করলেন। শুধু কৌলদ্বীপ, এখানে বরাহদেব প্রতিষ্ঠিত হয়েছিলেন, তার ভক্তদের সেবা করেছিলেন। তারপরে এই মঠটির নাম করেছেন দেবানন্দ গৌরীয় মঠ। দেবানন্দ পণ্ডিত ছিলেন এখানে একজন পণ্ডিত। শেষে কৃপা করেছিলেন। তিনি প্রথমে অপরাধ করে তার ভক্তির চরণে, শ্রীবাসীর চরণে ক্রমশ মহাপ্রভু কৃপাতে তিনি অপরাধ মুক্ত হলেন, কৃষ্ণ ভগবানের আদরের পাত্র হলেন। এই স্থানটিকে অপরাধ ভঞ্জনের পাত্র বলা হয়। তিনি সেই দেবানন্দ পণ্ডিতের नाम अनुसार जगह है, इसलिए एक उदाहरण हम देता है हर वक्त ये एक आदमी डिस्ट्रिक्ट जज है। डिस्ट्रिक्ट जज अदालत में जिस वक्त था उस वक्त उनको सब कोई मिला, योर ऑनर, योर मैजेस्टी, जो ये हाई कोर्ट में ये लोअर कोर्ट में बात करने को पड़ता है, योर ऑनर। मैजिस्ट्रेट को वकील मिला कहता है। तो ऐसा तो एड्रेस करने के लिए, बातचीत करने के लिए ऐसा फॉर्मेलिटीज है। और मिलावट नहीं कहने से, योर ऑनर नहीं कहने से कंटेम्प्ट ऑफ कोर्ट है। तो कंटेम्प्ट ऑफ कोर्ट होने से तो जुर्माना होता है, होता है। ये तो सब वो डिस्ट्रिक्ट जज क्रिमिनल कोर्ट ये दायरा केस विचार करे तो फांसी देता है, कोई को 10 साल जेल में डुबा देता है, जुर्माना कर देता है। ऐसा ऐसा डिस्ट्रिक्ट जज करता है, इसका बहुत क्षमता है।
ये तो पुलिस पहरा देता है, बंदूक लेके एक तो डिस्ट्रिक्ट जज का ये है। लेकिन कोर्ट आवर्स फिनिश हो जाए तो वो बांग्ला में जाने से जे मोटर लेकर के डिस्ट्रिक्ट जज बांग्ला में पहुंच गया, ड्राइवर पहुंचा दिया। उनका स्त्री जो है औरत, वो बाहर से अंदर से आए थे, हस्बैंड को कर डिस्ट्रिक्ट जज को करता है, क्या तुम चलाया? ये रोना नहीं है, तुम चलाया? बोला हाँ चला। बाजार से कुछ ले आया? नहीं ले आया। नहीं ले आया, कौन क्या रसोई होगा? अभी जाओ बाजार जाओ, तुम्हारा ख्याल नहीं। बाल बच्चा ही होगा, सब लोग क्या खाएगा, तुम्हारा हिसाब नहीं। एक करके गाली देता है। कंटेम्प्ट का कोड नहीं होता है, वहाँ कंटेम्प्ट को कोड नहीं है, डिफरेंट रिलेशन। हाँ, तो वह डिस्ट्रिक्ट जज कहता है हाँ जाता है, आ भी जाए। ड्राइवर को कहते हैं चलो बाजार चलो। डिस्ट्रिक्ट जज बाजार में जाता है, ड्राइवर चीज लेकर के आया। कोई कोर्ट में 10 to 5 वन मंथ का फंक्शन जैसा है, बांग्ला में फंक्शन है दूसरा है। बट अकॉर्डिंग टू लॉ, फर्स्ट मैजिस्ट्रेट के ड्यूटीज ऑल ओवर, whenever he resides, his power is equal. लेकिन वहाँ कमती होगी। वो वाइफ के पास सब एकदम ये है। और जो मल बच्चा है वो तो कान पर उठेगा, हाथ पकड़ लेगा, ये कुछ ये नहीं। जज कैन जज एनी हाउ। हाँ, जज और डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट, फर्स्ट क्लास मैजिस्ट्रेट और जगह जब सिटी को वो नहीं जजमेंट दी, वो नहीं घर से आसाम चला जाए, कोई जामीन जाए, ये बेल वगैरह बेल वगैरह जगह कोई बांग्ला, हाँ वो हाँ तुरंत तब भी और कुछ रहने से वो कोर्ट का मंत्र ने भरो क्या कलम पकड़ लेगा, मंत्र कलम पकड़ लेगा। ऐसा होता है। पिताजी को बच्चा बहुत ये प्यार करता है, पिताजी बच्चे को छोड़ देते, घर मिलता है। अभी सोचा छोटा एक बच्चा है कि हाथ पकड़ लो, एक अंगुली पकड़ लो, पिता मत जाओ मत जाओ, अभी से मत जाओ। पिता का ताकत जैसा था सब बच्चा दे एक पा अग्रसर करने की नहीं, हमको छोड़ दो, छोड़ हमारा ऑफिस न छोड़ जाएगा, नौकरी छूट जाएगा। कल नहीं आप जाने नहीं देगा, तुम बैठो बैठो। डिस्ट्रिक्ट जज उनको औरत को कहता है, स्त्री को, इसको ले लो, बच्चे को ले लो, हमारा नौकरी छूट जाएगा, शरीर नष्ट हो जाएगा। बच्चा रो रहा, नहीं जाएगा नहीं जाएगा नहीं जाएगा, जाऊँ नहीं जाएगा। तो बच्चे का ताकत क्या है? उनका 1000 बच्चा डिस्ट्रिक्ट जज चले छाड़ दे के मार देने से, लेकिन सब ताकत नष्ट हो गई। ये बच्चा एक तो अंगुल लेके खींच दिया और सब ये किससे एफेक्शन के ऐश्वर्य से कोई माधुर्य का अर्थ समझा। कृष्ण जी वही कहा सबको, तो पुत्र पिता औरत हस्बैंड
विचार देखा एक की तुलना करके उनका प्रेम जो है दोस्त बहुत दोस्त है, तो दोस्त आके बुला लेगा तो चला जाएगा, काम को समझाएगा। ऐसा जो रिलेशनशिप से मालूम होता है जो माधुर्य रस उसका नीचे वात्सल्य है, उनका ऐसा नीचे सुख फ्रेंडशिप है, उसका नीचे दायित्व है। इसका अंदर में भी विचार ये तुलना फ्रेंडशिप दो किस्म है, वात्सल्य दो किस्म का है, माधुर्य दो किस्म है, दायित्व भी दो किस्म है। एक विचार है और शांत वो भी दो किस्म है, वैरायटी है। एक चैतन्य महाप्रभु एक विचार दूसरा आचार्य लोग ऐसा विचार किया, रामानुज किया नहीं, मध्वाचार्य विचार किया लेकिन पूरा किया, लेकिन लाइन ऑफ थॉट है उसका अंदर, लेकिन पूरा चैतन्य महाप्रभु पूरा देखा। इसलिए इतना आचार्य का स्थान महाप्रभु भ्रमण करके प्रचार करने के लिए दिया था। महाप्रभु का मेरा जो आइडिया एक मध्वाचार्य का मंदिर उनका बीज में कोई निम्बार्क विष्णु स्वामी रामानुज का अंदर में कुछ मिलता मध्वाचार्य तो कृष्ण जी का सेवा किया, वात्सल्य भाव से मध्वाचार्य कृष्ण जी का सेवा किया। चैतन्य महाप्रभु थोड़ा और एडवांस किया, माधुर्य वात्सल्य दुनिया में देखने से मालूम होता है। देखिए दर्जा तो खुलेगा, देखिए चैतन्य महाप्रभु के दाम जो महादाम, इसलिए वात्सल्य का अंदर में पारकीय चिंताधारा, मधुर में पारकीय चिंताधारा और सुखो भाव में पारकीय चिंताधारा, ये विचार सब देखा लिखे जाए। पुत्र ये तो भाई अपना पुत्र जटना ग्रह यशोदा जी और देवकी का पुत्र जी है और यशोदा में तो कुछ फर्क। देवकी का पुत्र यशोदा में कहा अपना पुत्र नहीं, दूसरा आदमी का दूसरा में पुत्र यशोदा पारकी पुत्र होता है और आदमी के पुत्र जैसा आजकल कानून में एडॉप्टेड सन होता है, अपना सन नहीं है, एडॉप्ट कर लिया। इसके विचार में सुख रस में भी ऐसे ही है, प्रेम दुई किस्म पारकीय
और शत्रु किसको कहता है? अपना भाई, 5 भाई है, ये भाई जो है ये शत्रु सुख है। और क्लास फ्रेंड बाहर का और खेलने को साथी है, ये वो भी फ्रेंड है। लेकिन ब्रदर्स जैसा उनको व्यवहार, उससे क्लास फ्रेंड के साथ व्यवहार ज्यादा है। खेल का साथी जो ज्यादा है, उसके ऊपर अट्रैक्शन बेसी होता है। इसलिए चैतन्य महाप्रभु कहा पारकीय रस स्वकीय रस से ज्यादा होता है। तो भगवान के पास अट्रैक्शन इसमें भी होना चाहिए। जो स्वकीय सोचता है वो भी अच्छा ही है, मोक्ष तो हो गई, लेकिन एट्रैक्शन ज्यादा होता है पारकीय का ऊपर, मार्ग सबसे ज्यादा होता है। ये विचार सबको दिखाई दिया जी। इसलिए कृष्ण जी को पास अट्रैक्शन सबसे ज्यादा होता है। राम जी वो तो परतत्व है, भगवान है, वो तो विचार है। राम ने सुनो बढ़ाओ तो 10 हो,